আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার জন্য নিজ হাতে মিষ্টি বানাবো গুঁড়া দুধ দিয়ে। আর এই মিষ্টিটা হলো রসমালাই, আর এইটা বানানোর রেসিপিটাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটা বাটির মধ্যে আমি গুঁড়া দুধ নিচ্ছি। আপনারা এখানে অন্য যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিব। এটা কিন্তু বেকিং সোডা নয়, এটা বেকিং পাউডার। এবার হাফ চামচ পরিমাণ ঘি দিচ্ছি। মিষ্টি বানাতে গেলে ঘি জিনিসটা লাগবেই, তাই আমি এখানে হাফ চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। এবার সবকিছু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ডিমের মিশ্রণটা আমি একবারেই দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। এর ফলে বোঝা যাবে এখানে কতটুকু ডিমের প্রয়োজন হবে, তাই আপনারা একবারে দিবেন না, অল্প অল্প করে ডিমের মিশ্রণটি দিবেন। মাখতে মাখতে যখন দেখবেন হাতের সাথে লেগে যাচ্ছে, তখন আর মাখানো যাবে না। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়েছে। এখন হাতের তালুর উপরে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার রসমালাইয়ের শেপ তৈরি করে নিব। তাই এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এইরকম গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে, তাই হাতের সাথে লেগে যাচ্ছে না। এইভাবে আমি একটি একটি করে সবগুলো বানিয়ে নিব। আমি কিন্তু রসমালাইয়ের শেপ ছোট ছোট করে বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো আকারে বানাতে পারেন, কিন্তু ছোট ছোট করে শেপ করে নিলে ভালো হয়, কারণ পরে এটা ফুলে বড় হয়ে যাবে। আমার রসমালাই শেপ গুলো পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে, একটাও ফেটে যায়নি। এখন মালাই তৈরি করার পালা, তাই চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ বা অন্য কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন। এখন আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে বলক উঠিয়ে নিব। দুধটাকে একটু ঘন করার জন্য আমি একটু গুঁড়া দুধ ইউজ করব, তবে গুঁড়া দুধ সরাসরি দিলে দলা পেকে যাবে। তাই একটা বাটির মধ্যে গরুর দুধ নিয়ে মিক্সড করে তারপর এর মধ্যে অ্যাড করব। এইভাবে দিলে দুধটা দলা পাকার সম্ভাবনা থাকবে না। ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমরা যেহেতু মিষ্টি একটু কম খাই, তাই একটু কম পরিমাণেই দিয়েছি। এবার ফ্লেভারের জন্য দিচ্ছি 2টা এলাচ। এখন ভালোভাবে জাল করে চিনিগুলোকে মেশাতে হবে। ভালো করে জাল করে নেওয়ার পর চিনিগুলো যখন পুরোপুরি গলে যাবে, ঠিক তখন রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিব। আবার আমি ভালোভাবে জাল করে নিব। চামচ দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করব। দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে কত বড় হচ্ছে। আপনারাও কিন্তু খুব অল্প খরচে এই রকম ভাবে বানাতে পারেন। যখন মন চাবে তখনই কিন্তু বাসায় ঝটপট বানিয়ে নেওয়া যাবে এইরকম টুসটুসে রসমালাই। আমার রসমালাই কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে, বাট দুধটাকে আমি আরো ঘন চাচ্ছিলাম, তাই আরেকটু সময় নিয়ে জাল করছি। দেখুন আগের থেকে আমার রসমালাইগুলো ফুলে কত বড় দেখাচ্ছে। আমার রসমালাই কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এখন এইগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন অনেকটা রসকে একদম টুসটুসে হয়ে গেছে। দেখুন আমার রসমালাইগুলো কত সুন্দর রসালো দেখাচ্ছে। যেহেতু দুধটা আমি একটু ঘন করেছি, তাই রসের পরিমাণটা কম হয়েছে। এখন আমি একটা বাটিতে মিষ্টি ঢেলে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে মিষ্টি একটু চেপে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু একটু ভাঙেনি, একদম নরম তুলতুলে হয়েছে। এখন মিষ্টিটাকে একটু কেটে দেখাবো। মিষ্টিটার ভেতর থেকে কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে এটা কিন্তু সবাই কমেন্টে জানাবেন, আর আপনারা বাসায় একবার হইলেও ট্রাই করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।